আজকে যেহেতু সোমবার ছিল, আহারে আমার ঠাকুরের মালাটা কি হয়ে গেছে। বয়ের জন্য এখানে বানানো হচ্ছে পায়েস। এখানে মাংসটা কষা হচ্ছে, আর এখানটায় গরম জল, আর এখানটায় খাবার রেডি হবে। নাও ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং, শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে সকাল 7টা। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কারণ আজকে হচ্ছে বিভাসের জন্মদিন। আর আমি এখন যাব পড়াতে বাড়িতে, আর ওখান থেকে ওর জন্য পায়েস বানিয়ে নিয়ে আসবো। আর দেখি কি কি বানানো যায়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, ঠিক আছে। তো এই যে আমি ঠাকুরকে সব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আজকে যেহেতু সোমবার ছিল, আহারে আমার ঠাকুরের মালাটা কি হয়ে গেছে। সোমবার ছিল, সেই জন্য আকন্দ ফুলের মালা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। আর এই যে সব ঠাকুর। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে বার্থডে বয়ের জন্য এখানে বানানো হচ্ছে পায়েস, আর সবকিছু বানানো হবে। দেখো তোমার জলটা ঠিক আছে নাকি, আর একটু হবে। তো পায়েসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো আমরা। 5 minutes later. এই যে পায়েসটা এনেছিলাম, এটা এখন এর মধ্যে ঢালবো। দাঁড়াও, ঢেলে নেবো। তো এই যে পায়েসটা আমি কিন্তু পুরো ঢেলে ফেলেছি। এবার এটাকে আমি এখন ফ্রিজে রেখে আসতে যাচ্ছি। ও আসার আগে আমি এটাকে লুকিয়ে রাখবো। আউচ। 3,000 years later. বিহার আমাকে দিয়ে চলে গেছে, আর আমরা আসার সময় মাংস কিনে নিয়ে এসেছি, আর 5 রকমের মিষ্টি আর দই কিনে নিয়ে এসেছি। ও ভেবেছে এমনি কালকের জন্য হয়তো আমি প্রিপারেশন করছি, কিন্তু ও জানে না যে আজকেই করবো আমি, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। আমি এখন রান্না করতে যাচ্ছি, তো রান্না টান্না করে সবকিছু করে তারপরে তোমাদের সামনে আসবো। Later. এখানে মাংসটা কষা হচ্ছে, আর এখানটায় গরম জল, আর এখানটায় ওর খাবার রেডি হয়ে গেছে। এখানে ডাল, এটা মিক্স রাইস, 5 রকমের ভাজা আর ভাত। তো চলো তারপরে মাংসটা করে নিই। ও এখনই আসছে, আমাকে ফোন করলো। তো এই যে আমার মাংসটা একদম রেডি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস এবার শুধু মাংসটা দিয়ে সাজিয়ে রাখবো, তাহলে আমার হয়ে যাবে। আর ও বললো 1 ঘন্টার মধ্যে চলে আসবে, মানে আমি এখন এগুলো রেখে একটু বিশ্রাম করতে পারবো। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। Later. আসো। না আমি খাবো। তো এই যে বিবাস খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি রানাঘাটে। তো চলো তোরা দেখতে থাকো। আর সেই নতুন বীজ উড়ে উড়ে যেতে হবে, উড়ে উড়ে যাও। 1,000 years later. ফোন ঠিক করতে এসছি আমরা এখন। ফোন এখন চালিয়ে সেটা থেকে বেরিয়েছি, আর দেখছি অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো। চলো একবারে ওই পারে গিয়ে দেখা হচ্ছে। বিভাস গেছে এখন গ্যারেজে গাড়িটা রাখতে, আর আমরা মলে ঢোকার জন্য মলের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে। এই যে স্টাইল বাজারের সামনে এখন স্টাইল বাজারে ঢুকবো। তো এখন এসে ওর জন্য জামা প্যান্ট কিনতে বাবা জামাই ষষ্ঠীর জন্য টাকা দিয়েছে, ওকে পছন্দ করতে বলছে, ও পছন্দ করছে, আর আমি এমনি এমনি ভিডিও করে বেড়াচ্ছি একটু ঘুরে 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 ঘুরে। তো এখানে অনেক কিছুই আছে, কিন্তু আমার কিছুই পছন্দ হচ্ছে না। বাবার একটা প্যান্ট পছন্দ হয়েছে, তাই জন্য এই যে একটা নিয়েছি। বিভাস গেছি স্টাইল রুমে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে বাবার একটা প্যান্ট পছন্দ হয়েছে, সেটা কিনেছি। আর দেখি কি কি কেনা যায়, ঠিক আছে। দেখতে থাকো। আবার জামা নিয়ে ঢুকেছে, তাই আমাকে দুটো প্যান্ট ধরে দিয়ে ঢুকে গেছে ভেতরে। ও কি সুন্দর লাগছে আমাকে দেখতে। Later. তো ওর জন্মদিনে ও বলেছিল কেক কাটবে না, আর আমিও জোর করিনি, সেই জন্য ওকে নিয়ে এসেছি এইখানে ছোট কেক খাওয়ানোর জন্য। এই কাঁচা ম্যাঙ্গোটা, কাঁচা ম্যাঙ্গোটা, কাঁচা ম্যাঙ্গোটা। তো সুজাকে পছন্দ করতে দিয়েছে, ও বুঝতেই পারছে না কোনটা নেবে। নাও না, কোনটা নেবে নাও। তো আমাদের কেক খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট কেক, আমার তো দেখেই লোভ লাগছে। তো চলো তাড়াতাড়ি বাইরে যাই আগে। 5 minutes later. তো আমরা বাড়ির কাছাকাছি চলেছি, কিন্তু ঝড় উঠে গেছে হট করে। আর দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা পাতার জন্যে। রাস্তায় পুরো ঝড় উঠে গেছে, ঝড়। বাড়ি ঢুকতে না ঢুকতেই, মানে আমরা ভিন্নগরে ঢুকেছি, ঝড় উঠে গেছে পুরো, হাওয়া পাতা পাতা। আর মুখে চোখে কি সব উড়ে উড়ে দুমদাম করে রাখলাম আমার মুখে, কত বাজে লেগেছে। চলো আগে বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। তো এখন বাড়ি চলে এসেছি, আর ঝড় বৃষ্টি হচ্ছে বলে আর মনে হচ্ছে কোথাও যাওয়া হবে না। তো আজকে ব্লগটা এই অবধি। কেমন লাগলো জানতে না, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। দেখা হবে আমার নেক্সট ভিডিও হিসেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখতে থাকবে। টাটা। আগলাগায় বসে আছে। The next day.
তো ওর গিফটটা কালকে আসার কথা ছিল, কিন্তু ও ফোন ধরেনি বলে ওই গিফটটা আসেনি। তো আজকে জামাই ষষ্ঠী, যেহেতু ওর জন্মদিনের পরের দিনই জামাই ষষ্ঠী পড়েছে, তো সেই দিনটা এসছে, তাই আমি এখন আনবক্সিং করছি, মানে আমি খুলে দিচ্ছি আর ও এখন বের করে দেখবে এটা ওর কী জিনিস। তো এটা ছিল একটা স্মার্ট ওয়াচ, ওর খুব পছন্দ। যেহেতু আমি বললাম যে এই জিনিসটা ওর নেই, সেই জন্য আমি এটাকে অর্ডার করেছি। আর এটা কালকেই চলে এসেছে, কিন্তু ও ব্যাংকটা ফোন ধরেনি, তাই ও চলে গেছে ডেলিভারি বয়টা, তো আজকে দিয়ে গেছে এই যে স্মার্ট ওয়াচ। তো চলো টাটা। এটা হচ্ছে তোমার বার্থডে গিফট, বুঝলে?